আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে গত শুক্রবার দুপুর 2:20 সময় সন্ত্রাসীরা গুলি চালান। এরপরে তাকে সেখান থেকে উদ্ধার করেই স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তারপর থেকে তাকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালেই। তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। তার উপরে যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছেন তাদের বিচারের দাবিতে রাজপথে অবস্থান করেছেন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে জুলাই মঞ্চ, ইনকিলাব, জুলাই ঐক্য সংগঠনের নেতাকর্মীরা। আজ দুপুর 3টার সময় রামপুরা ব্রিজ থেকে লং মার্চ টু একটি কর্মসূচির ডাক দিয়েছেন ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করার। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জনগণ। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে ইন্ডিয়ান হাই কমিশন ঘিরেই অবস্থান করে আছেন। অন্যদিকে বিক্ষোভকারীরা এখানে বিক্ষোভ করেছেন এবং বিভিন্নভাবে তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। যেমনটি তারা বলেছেন যে ইন্ডিয়ান সকল পণ্য বর্জন করতে হবে। তার পাশাপাশি যারা ইন্ডিয়ার পক্ষে নিয়ে কথা বলছে এবং ইন্ডিয়া বিভিন্ন সময় অর্থাৎ বাংলাদেশকে নিয়ে যে প্রোপাগান্ড ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সকল কিছু প্রতিহত করতে হবে। এর পাশাপাশি আরও যেমনটি উদারতা আহ্বান জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কীভাবে সন্ত্রাসীদেরকে ভারতে পালিয়ে যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও তৎপরতা হতে হবে। বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা আজকে এখানে বক্তব্য দিয়েছেন এবং ইন্ডিয়ান যে হাই কমিশন ভবনটি রয়েছে, হাই কমিশন ভবন ঘিরেই আজকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। এর পাশাপাশি জুলাই ঐক্য মঞ্চের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা একটি লং মার্চ টু নিয়ে ইন্ডিয়ান যেই হাই কমিশন ভবন রয়েছে সেখানে এসে অবস্থান করেছেন এবং যে সড়কটি রয়েছে সড়কটিতে অবস্থান করে তারা এখানে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। নতুন কোনো কর্মসূচির তথ্য কিন্তু দেওয়া হয়নি। তারা জানিয়েছেন তাদের যেই অফিসিয়াল ফেসবুক রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হবে। আজকে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচির কোনো তথ্য দেওয়া হয়নি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে এখানে সাধারণ জনগণও অনেকটা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, বিভিন্নভাবেই জনদুর্ভোগের ভিতরে পড়তে হচ্ছে এরকম আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচির কারণেই। প্রতিনিয়ত শহরের বিভিন্ন স্থানে কোথাও না কোথাও এরকম সড়ক অবরোধ করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ করেছেন অনেকেই। আমরা কিন্তু সেটি দেখেছি, পায়ে হেঁটে অনেকে গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে গিয়েছেন এবং বিভিন্নভাবেই দীর্ঘ সময় পর্যন্ত সড়কে অবস্থান করে আছেন, লাইনে সারিবদ্ধ দাঁড়িয়ে গাড়িগুলো, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। একদিকে ইন্ডিয়ান হাই কমিশন ভবনটিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যদিকে এখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করে গিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন যে ভারত সরকার আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এবং তাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য সুযোগ দিয়েছেন। ওসমান হাদির উপরে যারা গুলি চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে ফেরত দিতে হবে এবং সাবেক যেই সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের কাছে ফেরত দিতে হবে, সেই উদারতা আহ্বান এবং দাবি এখান থেকে করেছেন আজকে বিক্ষোভকারীরা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। একদিকে এখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইন্ডিয়ান যে হাই কমিশন রয়েছেন, হাই কমিশন ভবন রয়েছে সেই ভবনটিকে ঘিরে অবস্থান করে রয়েছেন দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত। অর্থাৎ বাড্ডা এবং বসুন্ধরা যে সড়কটি রয়েছে সড়কটি দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত অবরোধ অবস্থায় রয়েছে বিক্ষোভ কর্মসূচির কারণে। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা, সেটিও আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ সময় পর্যন্ত এই সড়কটি বন্ধ রয়েছে। বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকে এই লং মার্চ টু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করে তারা যেমনটি দাবি করেছেন ওসমান হাদির উপরে যে সন্ত্রাসীরা গুলি চালিয়েছেন তাদেরকে ভারত সরকার বাংলাদেশে ফেরত দিতে হবে, সেই দাবি আজকে এখান থেকে করেছেন। এর পাশাপাশি আরও তারা যেমনটি দাবি করেছেন যে 24-এর ছাত্র আন্দোলনের সময় যে গণহত্যা চালিয়েছেন সাবেক সরকার শেখ হাসিনা, তাকে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দিতে
হবে, এমনটি এখান থেকে আজকে দাবি করেছেন। একদিকেই বিক্ষোভকারীরা এখানে বিক্ষোভ করেছেন এবং বিভিন্নভাবে তাদের যে দাবি সে দাবি নিয়ে কথা বলেছেন, অন্যদিকেই ভারত যে হাই কমিশনের যে ভবনটি রয়েছে ভবনটিকে ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান করেছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। এখান থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি থেকে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ঘোষণা দেওয়া হয়নি, তাদের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে তারা জানিয়ে দিবেন বলে এমনটি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে উত্তপ্ত অবস্থায় রয়েছে ওসমান হাদির উপরে যারা গুল্লি বর্ষণ করেছেন তাদের বিচারের দাবি নিয়ে বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে আরও তারা যেমনটি জানিয়েছেন, যত সময় পর্যন্ত ভারত সরকার এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করবেন না, তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে এখান থেকে বিক্ষোভকারীরা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।